বসাইছিলেন? হ্যাঁ। হুম। না না না, কিনে নেই, ডাউনলোডের আইকনগুলো তো আছে। আচ্ছা, না সমস্যা নেই, সেম আইকন ইউজ করতে পারে, তবে ডাউনলোডে এটা বোঝা গেলে হচ্ছে যে এটা ডাউনলোড তাহলেই হবে। হুম। আচ্ছা। ও না না না, এখানে সুইচটা তো ওপেন করে রিমোটটা দে। যে আমরা তো লাস্ট ক্লাসে হচ্ছে জাস্ট নর্মাল একটা নেপবার দেখছিলাম। এই নেপবারটা কি বাসার মধ্যে ট্রাই করছিলেন? তুমি করছিল? আচ্ছা। যে আমরা তো লাস্ট ক্লাসে দেখছিলাম এটা, আমরা যখন মোবাইল ডিভাইসে যাবো তখন এরকম একটা থ্রি ডট আইকন আসবে। তো এটাতে তো আশা করি কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, আনঅর্ডারলিতে মেনুগুলাকে করছি, তারপরে হচ্ছে মোবাইল ডিভাইসের ক্ষেত্রে মেনুগুলাকে হিডেন করে দিছি। আর হচ্ছে মোবাইল ডিভাইসে এখানে যে আইকন আছে আইকনটাকে ব্লক করে দিয়েছি। করছিলেন? না, এটা আমারটা, আমি যেটা করছি। আচ্ছা। ওকে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা গ্রিড রিলেটেডই হচ্ছে উম, আমাদের কি পজিশনটা ভালো করে দেখা হয়েছিল? পজিশন রিলেটিভ অ্যাবসলিউট, রিলেটিভটা হয়নি। আচ্ছা, আজকে পজিশনটা দেখে ফেলি, পজিশন ডট স্টিল। এখানে একটা বক্স নিলাম, বক্স ওয়ান। সেখানে আমি কয়েকটা জাস্ট শুধুমাত্র বক্স নিয়েছি। এটাকে যদি আমি এখানে স্টাইল রিলেটেড কাজ করি, স্টাইল, দেন হচ্ছে আমার যে বক্স যেটা আছে সেই বক্সের ভিতরে আপাতত জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্রাউন কালারটাকে দিলাম, একটা উইথ দিয়ে দিই। উইথ হচ্ছে 300 পিক্সেল, হাইট 200 পিক্সেল। জাস্ট আমি কয়েকটা বক্স নিয়েছি, আর এই যে বক্সগুলো আছে বক্সগুলোর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, উইথ আর হাইট দিয়েছি। এটাকে যদি আউটপুট হিসেবে দেখি, তাহলে এরকম আছে, যেহেতু মার্জিন টার্জিন নাই তাই একসাথে দেখাইতেছে। আমি প্রত্যেকটা নিচে একটা মার্জিন বটম ইউজ করে ফেলি। মার্জিন বটম 20 পিক্সেল। উইডথটা আর হাইটটা দুইটাই বেশি হয়ে গেছে, একটা কাজ করি, হাইটটাকে দিয়ে দিই হচ্ছে 100 পিক্সেল, উইডথটাকে দিয়ে দিই হচ্ছে 150 পিক্সেল। হ্যাঁ, এখন মোটামুটি এরকম ভাবে আছে। আচ্ছা,
তাহলে পজিশনের একটা জিনিস দেখছিলাম হচ্ছে স্টিকি। স্টিকিটা মনে আছে? স্টিকিটা কাজ যেন কি? হ্যাঁ, কোনো একটা স্পেসিফিক জায়গাতে আটকে যাবে। প্রথমে তার পজিশন যদি এখানে থাকে এখানে থাকবে, যদি স্ক্রল করে আর যদি নির্দেশনাটা দেওয়া যায় টপের দিকে, তখন সে টপের দিকে গিয়ে এটা আটকে যাবে, আর যদি বটমে থাকে তাহলে বটমে গিয়ে সেটা এটা আটকে যাবে। এটা হচ্ছে স্টিকির কাজ। আর ধরেন এখন কোনো একটা কারণে উম, এই 2 নম্বর বক্সটাকে আমরা একটা ক্লাসের নাম দিয়ে দিই, এটা হচ্ছে বক্স 2। আমাদের 2 নম্বর যে ডিপ আছে সেই ডিপটাকে একটা ক্লাসের নাম দিয়েছে হচ্ছে বক্স 2। উনি আসো। আচ্ছা, আমাদের 2 নম্বর যে বক্সটা আছে, আচ্ছা 2 নম্বর না, আমাদের 3 নম্বর যে বক্সটা আছে, এই বক্সটাকে একটা ক্লাসের নাম দিয়ে হচ্ছে বক্স 3। জাস্ট আলাদা একটা ক্লাসের নাম দিলাম 3 নম্বরটাকে। আর এই 3 নম্বর বক্সটাকে এই জায়গাটাতে বক্স 3 যেটা আছে এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ধরেন ব্লু কালারটাকে ইউজ করলাম, সেভ করলাম। আউটপুট যদি দেখি তাহলে 3 নম্বরটা আমার হচ্ছে একটু অন্য কালারের আছে, আর তারপরে এইগুলো ব্রাউন কালারের। এখন কোনো একটা কারণে আমার চাহিদাটা হইলো এই যে নীল কালার যে বক্স আছে এই বক্সটাকে আমি ব্রাউন যে বক্স আছে এটার উপরে নিয়ে আসবো। যে নীল কালার বক্সটাকে আমি কোনো একটা ভাবে এই ব্রাউন কালারের মাঝখানে নিয়ে আসবো, এরকম হচ্ছে আমার চাহিদাটা। এটা করার জন্য যেই বক্সটাকে আমরা মুভ করাবো, এই বক্সটাকে দেবো হচ্ছে আমরা রিলেটিভ। সরি, যে বক্সটাকে মুভ করবো এটাকে দেবো হচ্ছে অ্যাবসলিউট। তো আমি এই যে বক্স 3 যেটা আছে 3 নম্বর বক্সটাকে আমি মুভ করাতে চাইতেছি, তাহলে এটাকে কি দেবো? এটাকে দেবো হচ্ছে পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট। যদি আমরা পজিশন অ্যাবসলিউটটাকে ইউজ করি তাহলে দেখবেন এখানে তেমন কোনো একটা আউটপুট আসে নাই। কেন আসে নাই? কারণ পজিশন অ্যাবসলিউট ইউজ করলে আমাদের মাস্ট আরো কয়েকটা জিনিস ইউজ করতে হয়। ধরেন আমি এটাকে কোন জায়গাতে নিব, টপে নিব, বটমে নিব, না কোন জায়গাতে নিব। ধরেন আমি চাইবো তো একদম টপের দিকে থাকার জন্য, তো আমি যদি এখানে শুধু টপ লিখি, টপ হচ্ছে 0, মানে একদম টপের দিকে সে যাবে, তখন সে আমার এটা একদম টপের দিকে এসে বসছে। আবার আমি যদি শুধু চাই একদম রাইটের দিকে যাবে, তাহলে আমরা কি দেবো? টপ থেকে 0 থাকবে, রাইট থেকেও সে আমাদের একদম 0-তে থাকবে। তাহলে সে আমাদের একদম রাইটে এসে পড়ছে এবং আমাদের পজিশন মুভ করতে পারতেছি। আবার যদি বলি যে তুমি বটম থেকে 0-তে থাকবা, তাহলে হচ্ছে বটম থেকে একদম 0-তে থাকবে। আর সেখানে টপ আর বটম একসাথে হবে না। মানে বটম থেকে 0-তে চাই, ধরেন রাইট সাইডেই সে থাকবে, রাইট সাইডে 0, রাইট সাইডের দিকে বটমে থাকবে 0, তখন সে একদম বটমে 0 হিসেবে থাকবে। ঠিক আছে? আমরা চাইলে এইভাবে, হ্যাঁ হ্যাঁ এটা করা হয়েছে, কিন্তু এখন প্রবলেমটা হইতেছে কি, আমি এখন যেই জায়গাতে মুভ করতেছি না কিনা এটা কিন্তু ফুল আমাদের ওভারঅল যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিন অনুযায়ী আমাদের মুভ করতেছে। এটা আমি যদি রাইটে দিই একদম আমাদের ওভারঅল স্ক্রিনে রাইটে এসে পড়তেছে, যদি লেফটে দিই ওভারঅল স্ক্রিনে লেফটে, টপে দিলে ওভারঅল স্ক্রিনে টপে যেতেছে। আমার চাহিদাটা কি ছিল? 2 নম্বর যে বক্সটা আছে এটার মাঝখানে নিয়ে আসার জন্য। সেটার মাঝখানে যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা একটু এখানে ধরুন লেফট থেকে দিলাম হচ্ছে 0, সে আমাদের লেফট থেকে জিরোতে গেল। এখন আমার আরেকটু উপরের দিকে নিতে হবে, তাই না? তো আমি বটম থেকে 0 ইউজ না করে বটম থেকে 150 পিক্সেল ইউজ করলাম, যে সে বটম থেকে 150 পিক্সেল দূরত্ব থাকবে। তখন 150 পিক্সেল বেশি হয়ে গেছে, এটাকে আরেকটু কমায় দিয়ে এটাকে শুধু 50 পিক্সেল দিয়ে দেখি। শুধু 50 পিক্সেল দিলে এরকম আসতেছে। এখন লেফট থেকে আরেকটু দূরত্বে নিয়ে এসে পড়ি, তো লেফট থেকে নিয়ে আসলাম হচ্ছে এখান থেকে দিলাম 50 পিক্সেল।
সে লেফট থেকে কিছুটা ধরে আসে পড়তেছে। এই যে এখন যে পজিশনটা মুভ হইতেছে, এটা কিন্তু আমার ওভারঅল ফুল মনিটরের উপর ভিত্তি করে মুভটা হইতেছে। আমি কিন্তু এখানে ফিক্সড ভাবে বসাইতে পারতেছি না। আমি যদি এখন ধরেন স্ক্রিনটা যদি বড় ছোট করি, তাহলে কিন্তু দেখবেন আমার পজিশনটা আমার অন্য জায়গাতে চলে যেতেছে। ঠিক আছে? তো এটা একটা প্রবলেম, কারণ আমরা যেহেতু রেসপন্সিভ ডিজাইন দেখতেছি, তো ওই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন স্ক্রিনে দেখতে পারে, কেউ মোবাইলে, কেউ ট্যাবে, কেউ ডেস্কটপে। তো এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ভালো করে রাখতে হবে যেন মুভ না করে। এই কারণেই আমি যেই জিনিসটার কে মুভ করাবো এটাকে দেবো হচ্ছে অ্যাবসলিউট, আর যতটুকু জায়গার ভিতরে থাকবে এটাকে দেবো রিলেটিভ। এবং কতটুকু জায়গার ভিতরে থাকবে, এই যে 2 নাম্বার বক্স যেটা আছে 2 নাম্বার বক্সের ভিতরে থাকবে। এখন ধরেন আমি এই বক্স 2, 2 নাম্বার বক্স আর 3 নাম্বার বক্স যেটা আছে এটাকে আমি কন্ট্রোল এক্স এ কাট করলাম, আর এখানে আরেকটা ডিপ নিলাম, সেই ডিপের ভিতরে এইগুলোকে রাখলাম। আর এই ডিপটাকে নাম দিলাম হচ্ছে আমাদের বক্স কন্টেইনার। কন্টেইনার এটাকে আপাতত জাস্ট নাম দিলাম হচ্ছে বক্স কন্টেইনার। এখন যে বক্স কন্টেইনার যেটা আছে, এই বক্স কন্টেইনারটাকে আমরা ধরেন আপাতত এখান থেকে এই বক্স 3 পজিশন যেগুলো ছিল এগুলাকে আমরা এখান থেকে সরাই দিই। আর আমাদের বক্স কন্টেইনার যেটা আছে, বক্স কন্টেইনারের ভিতর আমরা জাস্ট একটা বর্ডার ইউজ করি বোঝার সুবিধাতে। বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড রেড। সেভ করে যদি আউটপুটে দেখে, তাহলে আমাদের বক্স 3 যেটা আছে, বক্স 3 জায়গা হচ্ছে আমাদের এতটুকু, যেখানে লাল কালার দিয়ে বর্ডারটা আছে। ঠিক আছে? এখন যদি আমি এই বক্স কন্টেইনারের ভিতরে ধরেন আমার বক্স কন্টেইনার যেটা আছে, বক্স কন্টেইনার কি, বক্স কন্টেইনার হচ্ছে আমার 2 নাম্বার বক্স আর 3 নাম্বার বক্স দুইটার এসে একটা জায়গাতে রাখছে, একটা ডিবের ভিতরে রাখছে। এখন এই বক্স কন্টেইনারে যদি আমি পজিশন রিলেটিভ ইউজ করি, পজিশন রিলেটিভ যদি ইউজ করি, তাহলে তেমন একটা আমরা আউটপুট পাবো না। তাহলে আমরা তেমন একটা আউটপুট পাবো না। আমরা যদি এখন বক্স 3টাতে, মানে যেটাকে মুভ করাবো ব্লু কালার যেটা আছে, যেটাকে, এটাকে যদি এখন আমি পজিশন ইউজ করি অ্যাবসলিউট, তখন আমাদের তেমন একটা আউটপুট আসবে না। আমরা অ্যাবসলিউটের পরে ধরেন আর আগে টপ যখন ইউজ করছিলাম, তখন কি হয়েছিল, টপ ইউজ করার ফলে এটা আমার একদম উপরে এসে পড়ছিল। ঠিক আছে? এখন যদি এখানে টপ ইউজ করি, তাহলে দেখেন কি হয়, টপ 0 পিক্সেল পজিশন অ্যাবসলিউট। আচ্ছা, এখন যদি আমরা টপ 0 পিক্সেল ইউজ করি, তাহলে দেখেন এটা কিন্তু আমার একদম উপরে যায় না, এই লাল কালারের যতটুকু বর্ডার আছে এটার উপরে আছে। এটা একটু বোঝার জন্য আমাদের বক্স 3 যেটা আছে এটাকে উইথ আর হাইটটাকে একটু কমায় দিই। ধরেন বাই ডিফল্ট ভাবে বক্সগুলোর উইথ কত, 150 পিক্সেল, আর হাইট হচ্ছে 100 পিক্সেল। আমরা এটাকে দিয়ে দিই হচ্ছে 120 পিক্সেল, আর হাইটটাকে দিয়ে দিই হচ্ছে হাইটটাকে দিয়ে দিই হচ্ছে 80 পিক্সেল। তাহলে দেখবেন এই যে আমার যে বক্স যেটা আছে এটা কিন্তু এই লাল কালারের ভিতরে আছে। এখন ধরেন আমি যদি এখান থেকে রাইট ইউজ করি, ধরেন বক্স 3 যেটা আছে টপ থেকে 0 দিলাম, রাইট থেকেও যদি এখন 0 দিই, রাইট থেকে দিলাম 0, তখন সে কি করবে, আমার এই বক্সের ভিতরেই এতটুকু জায়গার মধ্যে রাইট থেকে 0 তে আছে। এখন ধরেন বক্স কন্টেইনার যেটা আছে, বক্স কন্টেইনারটাকে আমি একটা উইডথ দিয়ে দিলাম, বক্স কন্টেইনারটাকে একটা উইডথ দিলাম হচ্ছে ধরেন 700 পিক্সেল। তার জায়গায় এতটুকু আছে, তার জায়গা হচ্ছে 700 পিক্সেল, 700 পিক্সেল বেশি হয়ে যায়, এটাকে হচ্ছে আমরা 400 পিক্সেল দিই। তার জায়গা আছে এতটুকু, সে কিন্তু রাইট থেকে এতটুকু পর্যন্ত গেছে, এর বেশি কিন্তু যায় না। ঠিক আছে? এখন যদি আমরা ছোট বড় করি বা যাই করি না কেন, এটা কিন্তু আমরা এতটুকুর মধ্যে আছে। এখন এটাকে যদি আমি আবার রাইট থেকে 0 তে নিয়ে এসে পড়ি, ধরেন বক্স 3 যেটা আছে এটাকে হচ্ছে, সরি রাইট না, লেফট থেকে 0 তে নিয়ে আসলাম, তখন সে কিন্তু আমাদের এই জায়গাতে থাকবে। আমি যদি এখানে স্ক্রিন বড় ছোট যাই করি না কেন, এটা কিন্তু আমার এই জায়গাতে ফিক্সড আকারে আছে। ঠিক আছে? অর্থাৎ আমরা পজিশন রিলেটিভ ইউজ করব যতটুকু জায়গার ভিতরে থাকবে এটাকে নির্ধারণ করার জন্য, দেন অ্যাবসলিউটের মাধ্যমে জায়গাটাকে আমরা মুভ করাবো। বুঝতে পারছেন? হ্যাঁ, রিলেটিভটা হচ্ছে লাল বর্ডার, যতটুকুর ভিতরে আমার পজিশনটা মুভ হবে। হ্যাঁ, লাল বর্ডার যদি না থাকে, হ্যাঁ, যদি আমাদের এই লাল বর্ডারটা যদি না থাকে, লাল বর্ডার এখানে বর্ডারটা দিতে হবে তা, আপনি যদি বর্ডার যদি না দেন, বর্ডারটা তো জাস্ট বুঝার সুবিধা। হ্যাঁ, রিলেটিভটা দেওয়ার কারণে, হ্যাঁ, রিলেটিভটা না দিলে কি হইতো, আমাদের ওভারঅল যে মনিটরটা আছে তার উপরে সে এই অ্যাপ্লাই করতে। হ্যাঁ, এখন রিলেটিভটা দেওয়ার পর,
হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে রিলেটিভের মধ্যে জায়গাটা আমার একটা জায়গাতে নির্ধারণ করে রাখবে, তুমি এতটুকু জায়গার ভিতরে মুভ করতে পারবে। হ্যাঁ, অবশ্যই বর্ডার দেওয়া মানে জাস্ট দেখতেছে। এখন ধরো যে তুমি এখান থেকে যদি ল্যাপটপ পরিবর্তে রাইট দাও, তখনও দেখবা আমার যতটুকু 700, আমার উইডো হচ্ছে 400 পিক্সেল, 400-র ভিতরে আছে। বর্ডারটা জাস্ট আমাদের নিজেদের বোঝার সুবিধাতে দিয়েছি, ঠিক আছে? এতটুকু জিনিস। হ্যাঁ, এখন ধরেন হচ্ছে এখান থেকে যদি রিলেটিভটাকে কাইটে দিই, তখন কি হবে, একদম টপের রাইটে চলে যাবে। হ্যাঁ। হুম, হুম, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে পজিশন নিয়েও তো আর কোনো একটা প্রবলেম নেই। ওকে, তাহলে আমরা গ্রিড জিনিসটাকে আরেকবার একটু দেখে ফেলি। হুম, কোনটা? ধরেন হচ্ছে নিলাম, আচ্ছা ভিতরে, হ্যাঁ। হুম, আচ্ছা, ধরেন হচ্ছে এই বক্সের ভিতরে আরেকটা দিয়ে দেই, এটা হচ্ছে বক্স চিলড্রেন। আচ্ছা, একটা মিনিট, এটা দেখে, ধরেন হচ্ছে আমার যে বক্স আছে, এই বক্স চিলড্রেন, মানে এই ফার্স্ট টার মধ্যে একটা নতুন একটা করছে বক্স চিলড্রেন নামে। এখন হ্যাঁ, শুধু বক্স হচ্ছে, এটা আমাদের প্যারেন্ট ডিভ যেটা আছে। আচ্ছা, এটাকে আমরা একদম বক্সের সাথে রাখি, এই জায়গাটাতে রাখি। এখানে আমরা হচ্ছে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরেন হচ্ছে চকলেট কালারটা দিই। সেভ করলাম, আউটপুট হিসেবে যদি দেখি, বক্স চিলড্রেন, বক্স চিলড্রেন হচ্ছে আমরা এতটুকুর মধ্যে আছে। আচ্ছা, আমরা ওভারঅল যে বক্স আছে এখানে যদি একটা পেডিং ইউজ করি, পেডিং হচ্ছে 10 পিক্সেল। না, ব্যাকগ্রাউন্ড কালারটা আসতেছে না এখানে, বক্স চিলড্রেন বানানো ঠিক আছে। হ্যাঁ, বানান তো ঠিক আছে, বক্স চিলড্রেন, এটা তোমার ব্যাকগ্রাউন্ডটা আসার কথা। ও আচ্ছা, সরি, বক্স চিলড্রেন ইউজ করছি কিন্তু এখানে উইথ আর হাইট দেই না। যদি এটার ভিতরে আমরা কোনো লেখা থাকতো তাহলে সে আমাদের অটো একটা স্পেস নিয়ে নিত, কিন্তু যেহেতু আমরা এখন উইথ আর হাইট দেই না, এই কারণে হচ্ছে এখনো তার জায়গাটাকে শো করাইতেছে না। আমরা এখানে একটা উইথ আর হাইট দিয়ে দিই, ধরেন একটা উইথ দিলাম হচ্ছে 100 পিক্সেল, আর এটাকে হাইট দিলাম হচ্ছে 80 পিক্সেল। সেভ করলাম, আউটপুট হিসেবে যদি দেখি তাহলে দেখেন আমার এখানে চকলেট কালারের একটা কালার আসতেছে। এখন আপনার সমস্যাটা কি? হ্যাঁ। হুম, 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 ওটার কাছ থেকে চিলড্রেনের যে সিএসএসটা সেটাতে হবে। হ্যাঁ, ধরেন হচ্ছে এখানে আমি রুট দিয়েছি 100, আমি চাইতেছি বক্সটা আমার আরেকটু যেন বড় হয়, বক্সটা যেন আরেকটু বড় হয়, তো 100-র পরিবর্তে এখানে আমি 130 পিক্সেল দিয়ে দিলাম। তখন কি হবে, সে আমার এটা 130 পিক্সেল অনুযায়ী নিয়ে নিছে। না, আপনি যে জায়গাতে না, আপনি যেটাকে নিয়ে কাজ করবেন ওই সিএসএস এ আপনি অ্যাপ্লাই করবেন, ওইটার ক্লাসটাকে নিয়ে। বুঝতে পারছেন? আচ্ছা। হুম। আচ্ছা, আপনার গেটআপটা আমি এখন দেখতেছি। আচ্ছা, এটা
এটা আমি এটা আমি দেখতেছি। আজ তোমার আর কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত ক্লাসে যতগুলা দেখানো হয়েছে? কোনো প্রশ্ন নেই। তাহলে কি আমরা রেসপন্সিভের উপর একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে পারি? এখন নেবেন নাকি আর একটু প্র্যাকটিস করে তারপরে নেবেন? যেহেতু ওই ভাইও আসা নাই, আপু দেখলাম অসুস্থ। আচ্ছা। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আজকে অ্যাসাইনমেন্টটা না দিই। হ্যাঁ, প্রজেক্টটা না করলে বোঝা যায় না। প্রজেক্টটা অবশ্যই করতে হয়। হ্যাঁ। হুম। তো একটা কাজ করি, আজকে যেহেতু ভাইয়া আসে নাই, আপু আসে নাই, তাহলে ওনারা আসুক আগামী ক্লাস হতে। তো আগামী রবিবারে আমি আরেকটু দেখায়া একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। এটা হচ্ছে রেসপন্সিভের উপরে। রেসপন্সিভ মানে হচ্ছে কোন ডিভাইসে কিরকম দেখা যাবে। ঠিক আছে? মোবাইল আর ট্যাব। কিন্তু এটা আমরা তো ভাঙ্গে ভাঙ্গে দেখছি, একটা নেটবার দেখছি বা এরকম বক্স টক্সে দেখছি। যখন একটা রিয়েল টাইম প্রজেক্ট করবেন তখন বুঝতে পারবেন আসলে। তখন সমস্যা মনে হবে আর কইটা একটু ভাল লাগবে না, একটা প্রজেক্টের মতো করতে পারছেন। হ্যাঁ। গেটআপেরটা আমি এখন গেটআপেরটা আমি এখন দেখাই দিতেছি। তাহলে তো আর তো কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আপনারা এটা বাসায় গিয়ে ভালো করে একটু প্র্যাকটিস করবেন। পজিশন অ্যাবসলিউট রিলেটিভ, এই কাজটা দেখানো আছে। বুঝিনি। হ্যাঁ, রিলেটিভের কাজ করলে অ্যাবসলিউটটা দিতে হবে। আজকে বুঝিনি। রিলেটিভটা ইউজ করবেন হচ্ছে প্যারেন্টে যতটুকুর ভিতরে থাকবে, আর অ্যাবসলিউটটা যে আপনি যে জায়গা থেকে মুভ করাতে চান ওইটাকে মুভ করাবেন। হ্যাঁ, পিকচারটা ওনারাই দিবে। মানে যাদের কাজ করবেন তাদের পিকচারটা দিয়ে দিবে। আচ্ছা, আজকে আমার মূলত উদ্দেশ্য ছিল একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য, কিন্তু যেহেতু ওনারা দুইজন আসেন, তাই আজকে আর অ্যাসাইনমেন্টটা দিতেছি না। অ্যাসাইনমেন্ট আগামী ক্লাসে দিয়ে দেবো। এর আগ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আগামী ক্লাসে অবশ্যই অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে এটাকে একটু সলভ করে নিবা। ঠিক আছে?